মানুষ আজকে যদি আপনি এই সিলেবাসটাকে স্বীকৃতি দেন, যদি এই সিলেবাসটা চালু থাকলে অসুবিধা কি এতটুকুনো আপনি মনে করেন? যদি এই সিলেবাস আপনাদের স্কুল কলেজগুলোতে প্রচলন হয় আর আপনি এটা শিক্ষা দেন, যদি মুসলমান হিসেবে এটার প্রতিবাদ না করেন, আমি আল্লাহর কালাম হাতে নিয়ে সূরা নূরের 19 নম্বর আয়াত দেখিয়ে আপনাকে বলছি, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, আরে দুনিয়াতেই খতরনাক ভয়ঙ্কর বেদনাদায়ক আযাব আপনাকে গ্রাস করবে, আপনাকে গ্রাস করবে। আপনি এই আযাব থেকে বাঁচতে পারবেন না, আর আপনার এই আযাব আখিরাতেও আছে। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। এই আযাব কবে আসবে আল্লাহ জানেন, এই আযাব কেমন হবে আল্লাহ জানেন, এই আযাবের আকৃতি কেমন হবে আল্লাহ জানেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। শরীফ রে কি বানাবে? শরীফা। শরীফ শরীফা হয় দুই ভাবে। আপনারা জানেন শরীফ শরীফা কেমনে হয়? আমি জানি। প্রথমত শরীফ শরীফা হয়, এটা বুঝার জন্য একটা ধাঁধা বলি। ধাঁধা, ছোটকালে আমরা ধাঁধা বলতাম। ছোটকালে বলো তো এমন কোন প্রাণী আছে যে উপরের দিকে পায়খানা করে? জানেন আপনারা? এটা একটা ধাঁধা না? কেচ্ছো, কেচ্ছো যে মাটির তলে থাকে যে কেঁচা, এরা উপরের দিকে ভাগু করে। ছোটকালে আমরা ধরতাম। তো ওর মধ্যে একটা ধাঁধা হলো, কালো কলমের মাঝে কালো কালি রয়। বলো তো এই কালো কলম দিয়ে লাল লেখা কেমনে হয়? পারবেন? আমি পারি। কলম কালো, এই যে কলম কি কালো, কালি কি কালো। বলেন তো এই কালো কলম দিয়ে লাল লেখা কেমনে হয়? ল আকার ল, লাল। দেখছেন? কালো কলম কালো কালি লেখা লেছি লাল। তার মানে কালো কলমের মাঝে কালো কালি রয়। বলো তো সেই কালো কলম দিয়ে লাল লেখা কেমনে হয়? ল আকার ল লিখলেই লাল লেখা হয়। এবার প্রশ্ন, শরীফ কেমনে শরীফা হয়? কয় তালিব বসর র রশিকার ফ শরীফ, আকার একটা লাগাইলেই শরীফা হয়। কথা বল। শরীফের সাথে আকার একটা লাগাইলে কি হয়ে যায়? শরীফা হয়। আর কোনো উপায় শরীফা হওয়ার নাই। কথা কন, আর কোনো উপায় শরীফা হওয়ার নাই। হ্যাঁ, এরপরেও আমরা আরো দুটো উপায় পাইছি। জানতাম একটা, এখন নতুন করে দ্বিতীয়টাও বাংলাদেশে প্রচলন চালু করার চেষ্টা করা হচ্ছে। কেমনে? বহুত বড় খরচ কইরা সার্জারির মাধ্যমে ছেলের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটিয়ে মেয়ের অঙ্গ স্থাপন করার নাম শরীফ থেকে শরীফা হওয়া, বা শরীফ থেকে শরীফা হওয়ার বুদ্ধি পদ্ধতি। বলেন অনেক এক্সপেন্সিভ না? এটা অনেক খরচ না? তো বাংলাদেশে নুন আনতে পান্তা ফুরায় যাদের, এরা শরীফ কোন সার্জারির মাধ্যমে শরীফা হবে? উপায় তো নাই। এবার আমাদের দেশের কতিপয় গরু ছাগল শয়তানের মুরিদ, এরা কয় তাহলে আরেক সিস্টেম আবিষ্কার করো। কি? শরীফদেরকে মনে মনে শরীফা বানায় দাও, আর আমরা হে করে স্বীকৃতি দিয়ে দিব, এরা শরীফ হয়ে যাব। তাহলে শরীফা হওয়ার দুই পদ্ধতি, এক হলো সার্জারি করে শরীফা হওয়া, আর এক হলো মনে মনে শরীফা হওয়া। এবার বলেন আমাদের দেশে কি চালু করতে চায়? মনে মনে শরীফরে শরীফা বানাতে চায়। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমার আল্লাহ বলেন এরা শয়তান, শয়তানের বাচ্চা, শয়তানের মুরিদ। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে মনে মনে শরীফরে শরীফা বানাতে চাচ্ছে। এবার আসেন শরীফ শরীফা হলে কি সুবিধা কি অসুবিধা একটু শুনি। প্রথম কথা হলো, এরা এই শিক্ষা সিলেবাস আমাদের স্কুলে প্রণয়ন করলো কেন, যুক্ত করলো কেন? এটা হলো প্রথম প্রশ্ন। শরীফ শরীফা হবে কিনা এটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো শরীফ শরীফা হয় এই শিক্ষার সিলেবাস কেন প্রণয়ন করলো? এর মূল কারণ হলো এই জাতীয় আধুরা, পচা, দুর্গন্ধময় এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে এই দেশের জনগণকে পরিকল্পিতভাবে অশিক্ষিত আর গণ্ড মূর্খ বানিয়ে রাখার চেষ্টা করছে।
ফেরাউন নামক জালিম বাদশা দুনিয়াতে শাসন স্থায়ী করার পেছনে মেহনত করেছে, মানুষকে শিক্ষা থেকে বিমুখ করে রেখেছে দীর্ঘদিন, এবং মানুষকে আসল কাজ রেখে নকল কাজের দিকে ব্যস্ত করে রেখেছে। এই জন্য দেখবেন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণে অকামের দোকানদারি, সবচেয়ে বেশি পরিমাণে আসল কাজ রেখে নকল কাজ, জাদুর মধ্যে ফেরাউনের যুগের লোকেরা বেশি করছে। কথা বুঝতেছেন? আর এখনকার সময়ে দুই কাজে আমাদেরকে জড়ায় দিছে। এক নম্বর শিক্ষা থেকে বঞ্চিত করে দিয়েছে, দুই নম্বর অকামের দোকানদারিতে জড়ায় দিছে। এখন আপনি বলবেন অকামের দোকানদারিটা কি? এই যে মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন কে দিয়েছে? মোবাইল ফোন কে দিয়েছে? আমি বলি তুমি মোবাইল দাও নাই, এই জনগণ রে আকামের দোকানদারি দিছো। যে ছেলেটা করোনাকে দোহাই দিয়ে ডিভাইস হাতে নিয়েছে, করোনা চলে গেছে, ডিভাইস কেন তার থেকে নিলা না? তারে পাবজি গেম সাপ্লাই দাও, তারে ফ্রি ফায়ার সাপ্লাই দাও, তারে গুগলের নেকেট চ্যানেলগুলো সাপ্লাই দাও, তাকে ইউটিউবকে ওপেন করো, তার এমবিটাকে সস্তা করো, তার জিবিটাকে সস্তা করো, তার মেমোরি কার্ডের দাম কমাও, মোবাইল ফোনের দাম কমাও। কারে মিয়া, তুমি পেঁয়াজের দাম 300 টাকা, মেমোরির দাম কেন 150 টাকা হয়? তার মানে হলো খাওয়াইতো না, আকামের দোকানদারিতে লাগাইবো। কথা বুঝতেছেন? এই জন্য আমাদের এই জাতিকে পচা এবং নগ্ন, নষ্ট, দুশ্চরিত্র, বেহুদা, একদম বেকার, অকেজো, ঠ্যাং নাই, পা নাই, নখ নাই, কান নাই, চোখ নাই, এই জাতীয় একটা বন্ডুল বাজে জাতিতে পরিণত করতে চায়। ছোটবেলায় পড়ছেন না, বাবু রাম সাপুরে কোথায় যাস বাপুরে আয়, বাবা দেখে যা দুটি সাপ রেখে যা, যেই সাপের চোখ নাই, কান নাই, নাক নাই, শিং নাই, মারে নাকো, ডুল ডাস করে নাকো, ফুসফাস। এই জাতিরে বাবুরাম সাপুরের সাপের মতো বানাইতে চায়। দেখে থাকবে, কিছু বলতে পারবে না, কারণ শক্তিহীন। তাদের হাতে শক্তি নেই, পায়ে শক্তি নেই, কোমরে বল নাই, উপলব্ধি ক্ষমতা নাই। এরকম একটা জাতিতে রূপান্তরিত করতে চায়। ওই যে আল্লামা ইকবাল বহু আগে বলে দিয়েছেন, তালিম কে তেজাব মে ডাল উসকি খুদি কো হো যায় মুলায়ম তো জিদার চাহে উসে ফের। শিক্ষার এসিডের মধ্যে তার ব্যক্তিত্বকে এমন ভাবে ডুবে দাও, এরা আটার কায়ের মতো হয়ে যাবে। তাদেরকে যেদিকে ইচ্ছা এদিকে লাগতে দিতে পারবা, তাদেরকে যেদিকে ইচ্ছা এদিকে লাথি দিতে পারবা। তাল হো যায় মুলায়ম তো জিদার চাহে ফের, যেদিকে ইচ্ছা এদিকে ফিরাইতে পারবা। এরপরে তাসির মে আকসির সে বড়কর হে ये তেজাব, সোনে কা হামালা হো তো মিট্টি কা হে এক ঢের। ওই যে বাবুরাম সাপুরের কবিতার মধ্যে এটা আছে। এরা করে না কো ফুসফাস, মারে না কো ঢুলডাস, খায় শুধু দুধ ভাত, আছে না, খায় শুধু দুধ ভাত। এই আল্লামা ইকবাল বলতেছেন, সোনে কাহা মালা হতো মিট্টি কাহে এক ঢের। এরা দেখতে দেখবে যে বিশাল স্বর্ণের পাহাড়, আসলে এটা মাটির একটা স্তূপ। আমাদের নেতারা আজকে বলতেছে, আসো আসো তোমাদেরকে দিয়ে লাল করে ফেলবো, তো সূর্যের আলোতে লাল করে, বিকালবেলা সিঙ্গারা আর সমুচা দিয়ে ছেড়ে দেয়। দিয়ে কি করবে? লাল করবে। কি দিয়ে লাল করে? সূর্যের তাপে লাল করে, সিঙ্গারা সমুচা দিয়ে ছেড়ে দেয়। তা হো যা কি হলে সোনে কাহা মালা হতো মিট্টি কাহে এক ঢের। ভাইয়া শরীফা কখনো শরীফ কখনো শরীফা হতে পারে না। হলে কি সমস্যা? আমার প্রশ্ন, আপনাদের এলাকায় নিম গাছ একটারে এই হুজুরে বলতেছে এটা আজ থেকে আম গাছ, আম ধরবে? আপনারা সবাই মিলে জুলে বলেন, এত বড় হুজুর আম গাছ বলছে, আম গাছ কেমনে না হয়? ঠিক আছে, আজ থেকে আম গাছ। সমস্যা কি আম গাছের? কয় না না, যিনি প্রথমে আম গাছ নিম গাছরে আম গাছ মনে করছে তার কথা কন। নিম গাছরে আম গাছ যে মনে করছে, সমস্যা কার? নিম গাছ তো নিম গাছই তো, উনি নিম গাছে আম গাছ কেন মনে করলো? এবার আম গাছের চিকিৎসা, নিম গাছের চিকিৎসা হওয়া দরকার না, যে মনে করছে হ্যাঁ হওয়া দরকার, কথা কয় না। তো যে শরীফ গাদা নিজের শরীফা মনে করছে, হের শরীরের মধ্যে দাড়ি উঠে। যে শরীফ নিজের শরীফা মনে করছে, হের গায়ের মধ্যে পুরুষাঙ্গ আছে। যে শরীফ নিজের শরীফা মনে করছে, হের চাপার মধ্যে মুস উঠে। এই যে শরীফারে শরীফা মনে করছে, হের বুকে দুধ আসে না। তাইলে এই বেটারে মনের মধ্যেই তো সমস্যা, শরীরের মধ্যে তো কোনো সমস্যা নেই। এই গাদারে আগে পাবনা পাঠাইলি না কেন? সমস্যা কই? গাছে না মনে? আরে কোন সমস্যা কোথায়? শরীরে না মনে? তাহলে মনে সমস্যা হলে কি সমাজে সব মন পচা লোকগুলো তাকে এই কথা স্বীকৃতি দিয়ে দিবে, হ্যাঁ হ্যাঁ সে যেহেতু মনে মনে করছে সে শরীফা, অস্তকে সে শরীফা। অবিরা তোরে তো জাতিরে সহ চিকিৎসা করা দরকার। কথা বুঝতেছেন? কত নম্বর পাগল! যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটাকে প্রণয়ন করা হয়েছে, আমি তো বলবো হেরাও তো ইয়া বড় বড় চেয়ারওয়ালা পাগল। না হলে তোমার আকলে কেন ধরলো না যে পুরুষ কখনো মহিলা হয় না? কেন ধরলো না? এটা সমস্যাটা কি?
আচ্ছা, যেই শরীফ নিজের শরীফা বলল, আমার প্রশ্ন, যেই শরীফ নিজের শরীফা মনে করলো আর আমরা সবাই মিলে জুলে শরীফরে শরীফা স্বীকৃতি দিয়ে দিলাম, তাইলে বলেন তো এই শরীফা প্রকৃত শরীফা না স্বীকৃত শরীফা? বলেন। যে শরীফা শরীফ ছিল আমরা শরীফা বানায় দিলাম, মাইনা নিলাম, বা তাকে আমি সমস্ত শরীফার ফজিলত দিয়ে দিলাম, বলেন কি প্রকৃত শরীফা না স্বীকৃত শরীফা? এবার আমরা যারা স্বীকৃতি দিলাম আমাদের ঘরে প্রকৃত শরীফা আছে না নাই? আমাদের ঘরে প্রকৃত শরীফা নাই। এবার আমি ওই যারা স্বীকৃতি দিলেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই স্বীকৃত শরীফাকে আপনাদের ঘরের প্রকৃত শরীফার সাথে রাত্রে থাকতে দিবেন? যদি না দেন তাহলে স্বীকৃতি দিলেন কেন? কিরিমিয়া, আপনার ঘরের প্রকৃত শরীফার সাথে স্বীকৃত শরীফারে থাকতে দিবেন না, তাহলে আপনি এই স্বীকৃতি দিলেন কেন? কি কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বর, স্বীকৃত শরীফা আয়েশা স্কুল বা কলেজের মহিলা হোস্টেলগুলোতে থাকতে চাচ্ছে, যেহেতু স্বীকৃত সেহেতু তাকে অনুমতি দিলাম। কোথায় থাকবে? প্রকৃত মহিলা হোস্টেলে। এবার আপনি বলেন, স্বীকৃত মহিলা, স্বীকৃত শরীফা, প্রকৃত শরীফাদের হোস্টেলটা ধ্বংস করবে কিনা? উপরে উপরে ওই পোকার বাসার মতো দেখতে সুন্দর লাগলেও ভিতরে ভিতরে সব খাইয়া চুরমার করে ফেলবে, ধ্বংস করে দিবে। সুতরাং আমাদের প্রকৃত শরীফার হোস্টেল ধ্বংস করার জন্য এদেরকে স্বীকৃতি দিচ্ছে শরীফা। প্রকৃত পক্ষে এরা পরিকল্পিতভাবে আমাদের নারীদের অঙ্গন ধ্বংস আর নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। 3 নম্বর সমস্যা, প্রকৃত স্বীকৃত শরীফা, তারে তো আপনি স্বীকৃতি দিয়ে দিচ্ছেন আজ থেকে কি শরীফা, তো এখন তার তো বিয়ের দরকার হয় না? যখন বিয়ের দরকার হইব তখন কি আরেক প্রকৃত শরীফার সাথে বিয়ে হইব না শরীফের সাথে? সে তো শরীফা, তো বিয়ে হইব কার সাথে? শরীফের সাথে। এখন শরীফ আসল পুরুষ আর এই শরীফা হলো খোলস পুরুষ। শরীফা কি খোলস পুরুষ, এর খোলসটা হলো পুরুষের, ভিতরে কি শরীফ আর উপরে শরীফা। এখন উপরে শরীফাকে বাস্তব শরীফের সাথে যদি বিয়ে দেন তো এই ভিতরে যা, এই তো ভিতরে তা, তার মানে হলো আপনারা শরীফকে শরীফা স্বীকৃতি দিয়া পরিকল্পিতভাবে ছেলে ছেলে লেওয়াতার সমকামিতা চালু করতে চাচ্ছেন। কি করতেছেন আপনারা? এই জাতিকে কি করতেছেন? সূরা নূরের 19 নম্বর আয়াত দেখেন। আমি আয়াতটা বলে কথা শেষ করে দিচ্ছি। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যে সমস্ত লোকেরা কামনা করে চায়, যে সমস্ত লোকেরা এই কথা পছন্দ করে, আন তাশিআল ফাহিশা, অশ্লীলতা ছড়িয়ে যাক, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের অঙ্গনে যারা চায়, ঈমানদারদের ময়দানে অশ্লীলতা ছড়িয়ে যাক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়া আখিরাতে কঠিন আযাব, বেদনাদায়ক আযাব। ও দুনিয়ার মানুষ, আজকে যদি আপনি এই সিলেবাসটাকে স্বীকৃতি দেন, যদি এই সিলেবাসটা চালু থাকলে অসুবিধা কি এতটুকুনো আপনি মনে করেন? যদি এই সিলেবাস আপনাদের স্কুল কলেজগুলোতে প্রচলন হয় আর আপনি এটা শিক্ষা দেন, যদি মুসলমান হিসেবে এটার প্রতিবাদ না করেন, আমি আল্লাহর কালাম হাতে নিয়ে সূরা নূরের 19 নম্বর আয়াত দেখিয়ে আপনাকে বলছি, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, আরে দুনিয়াতেই খতরনাক ভয়ঙ্কর বেদনাদায়ক আযাব আপনাকে গ্রাস করবে, আপনাকে গ্রাস করবে। আপনি এই আযাব থেকে বাঁচতে পারবেন না, আর আপনার এই আযাব আখিরাতেও আছে। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। এই আযাব কবে আসবে আল্লাহ জানেন, এই আযাব কেমন হবে আল্লাহ জানেন, এই আযাবের আকৃতি কেমন হবে আল্লাহ জানেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি মেহেরবানি করে আমাদেরকে পরিচ্ছন্ন জীবন না দেন, আমরা পরিচ্ছন্ন জিন্দেগি পাই না, কেউ নিজের ইচ্ছায় পরিচ্ছন্নতা অর্জন করতে পারে না। সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহর দয়া আর মায়া যদি তোমাদের সাথে না থাকে তোমরা কখনোই কখনোই পরিচ্ছন্নতা পাবে না। আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই পরিচ্ছন্নতা দান করে।